মেরে মোহতারাম সামিন, মা হাজরা আলাইসাল্লাম যখন পানিকে বলল থামো থামো, পানি থামিয়া গেল। মা হাজরা আলাইসাল্লাম যদি পানিকে না থামতে বলতো তাইলে পানি থামতো না, কিয়ামত পর্যন্ত পানি উঠতে থাকতো, সমস্ত পৃথিবী পানির নিচে তলিয়া যাইত। ওই পানি পাইয়া এমন বরকতি পানি, ওই পানি পান করলে আর খাওয়ার ক্ষুধা থাকে না, রুটি খাওয়া লাগে না, ভাত খাওয়া লাগে না, কোনো খাওয়ার ক্ষুধা থাকে না। ছোট বাচ্চা যেমন পানি খাইয়া সারাদিন থাকতে পারে, মায়ের পেটের গর্ভের বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন প্রথম কয়েক মাস বাচ্চা শুধু মায়ের দুধ খাইলেই চলে। তদ্রুপ মা হাজরা যখন পানি পান করে আর কিছু খাইতে হয় না, কোনো খাওয়ার উদ্রেক থাকে না, মা শুধু পানি খায় আর আল্লাহর জিকির করে, আল্লাহর ধ্যান খেয়াল করে। এইভাবে মা হাজরা আলাইহিস সালাম কিছুদিন অতিবাহিত হইয়া গেল। কিছু খড়কুটা লার্কিটাকে আইনা একটা ঘর করলো, মা আর ছেলে থাকতেছে। এইদিকে বণিকেরা ওটের কাফেলা নিয়ে যাইতেছে। হঠাৎ দূর থেকে দেখে একটা কুটে ঘর দেখা যায়। চিন্তা করলো এখানে যেহেতু মানুষের বাস আছে, তাহলে হয়তো পানিরও সম্ভাবনা আছে, আমরা হয়তো পানি পাইতে পারি, চলো আমরা ওখানে যাই। যাইয়া দেখে বণিকেরা কয়েকশো বণিক তাদের ঘোড়া নিয়ার উট নিয়া তারা ওখানে গন্তব্য বিরতি করলো। বিরতি কইরা যখন পানি পাইল, আস্তে আস্তে বিভিন্ন বণিকেরা এখানে অস্থায়ী স্থাপনা শুরু করলো। এইভাবে এক সময় আস্তে আস্তে মক্কা নগরীতে হাজার হাজার লোকের বসবাস শুরু হয়ে গেল। প্যারে হাজরিন, বিশেষ বিশেষ নরবের বিশেষ বিষয়, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মা তার সন্তানকে রাখিয়া চলে গেল, এইদিকে কয়েক বছর হয়ে গেল। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাম দেশের মধ্যে স্বপ্নে দেখাইতেছে, এলহামে ওহির মাধ্যমে বলতেছে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো আমি কি কোরবান করব। দিল দুম্বা কোরবান, দিল ওট কোরবান, দিল গরু কোরবান, দিল মহিষ কোরবান, খাসি কোরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কোরবানি পছন্দ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কোরবান কবুল করে না। তখন যখন কোনো কোরবান কবুল করে না, কবুল না করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় হয়ে গেল। চিন্তা করলো আমার সবচেয়ে প্রিয় বস্তু কি, আমি কি কোরবান করব। ডাইনে বামে উপরে নিচে সংসারের আগে পিছে সব দিকে তাকায়া দেখে কি আছে আমার প্রিয়। চিন্তা করলো এই সমাজে, এই জগতে বর্তমানে আল্লাহর পরে আমি আমার ছেলেটাকে একটু বেশি ভালোবাসি, মনে হয় আমার ছেলেটা আমার প্রিয় বস্তু। ছেলে তো আমার কাছে নাই, ছেলে তো সেই শাম দেশ থেকে কয়েকশো কয়েক হাজার মাইল দূরে মক্কা নগরীতে, মনে হয় আমার ছেলেকে আমার কোরবান করতে হবে। এই কথা চিন্তা করিয়া প্রথম বিবি সায়রাকে বলল, হে সায়রা, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলতেছে আমার প্রিয় বস্তু আমার সন্তানকে কোরবান করার জন্য, তুমি কি বলো। সৎমার সাথে সাথে ডাইরেক্ট বলিয়া দিছে কোরবান করিয়া দাও। যখন সায়রায় কথা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম সোজা মরুভূমির দেশ মক্কা নগরীতে চলে আসলো। যখন মক্কা নগরীতে আসলো, আয়েশা বিবি হাজারার সাথে দেখা করিয়া বিবি হাজারাকে বলতেছে, হে বিবি, আমি একটা দাওয়াত খাইতে যাব, আমার সন্তানকে সাজাইয়া দাও। এইদিকে সন্তানকে এক পাশে নিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসাউকা পাঞ্জুর মাজা তরাম। হে আমার সন্তান, অবশ্য আমি স্বপ্নে দেখেছি ঘুমের ঘরে তোমাকে জবাই করেছি, বলো না এই ব্যাপারে তোমার মতামত কি। তখন ছেলে বলেন, ইয়া বাদি পালমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করেন, আপনি স্বপ্নে যাহা দেখেছেন তা করেন। আপনি যখন স্বপ্নের বাস্তবায়ন করতে যাবেন অবশ্য আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। এই কথা বলার পর পিতার অন্তরটা খুশি হইয়া গেছে। পিতা সাজাইয়া ছেলেকে সাজাইয়া আস্তে আস্তে মরুভূমির পথ দিয়া মিনা প্রান্তরে চলে যাইতেছে। এমন সময় শয়তান পিছন দিয়ে আসিয়া মানব রূপ ধরিয়া তার সন্তান ইসমাইলকে বলতেছে, হে ইসমাইল, তুমি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে জবাই করিয়া দিবে, তোমাকে জবাই করিয়া দিবে। যখন ইসমাইল আলাইহিস সালামকে এই কথা বলল, ইসমাইল আলাইহিস সালাম 3 টুকরা পাথর নিয়া শয়তানকে নিক্ষেপ করলো। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করবে ইসমাইল আলাইহিস সালামের সুন্নত পালন করতে হবে, শয়তানকে 3টা কঙ্কর মারতে হবে। মা হাজরা আলাইহিস সালাম 7টা চক্কর দিছে চাপা মারোহায়। কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিরা হজ করতে যাইয়া মা হাজরা আলাইহিস সালামের ওই নিদর্শনকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, 7টা চক্কর দিতে হবে। প্যারে হাজরিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে নিয়ে ছেলেকে গেল কোরবান করার জন্য, ছেলে রাজি হইয়া গেল। ছেলে বলতেছে, বাবা
আপনি যখন আমাকে জবাই করবেন, আমার চোখের দিকে নজর করলে আপনার মায়া লাগা যাইতে পারে, তাই আপনি আমার চোখটা বান্ধিয়া ফেলেন, আমার চোখ বান্ধিয়া ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চোখ বাঁধল। তখন ছেলে বলতেছে, বাবা আপনি যখন ছুরি চালাইবেন তখন আমার পায়ের লাথি আপনার গায়ে যাইয়া পড়তে পারে, হাতে আপনাকে হাতে বাড়ি দিলে আপনার গায়ে পড়তে পারে, আমার বেয়াদবি হয়ে যাবে, তাই আপনি আমার হাত পা বেঁধে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধলো। হাত পা বাঁধার পর যখন ছুরি নিয়ে আল্লাহু আকবার বলে ছেলেকে কোরবান করবেন, এমন সময় ছেলে বলতেছে, বাবা একটু রাখেন, আমার মনে হয় আপনি যদি আমাকে হাত পা বাঁধিয়া কোরবান করেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী বলবে ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের পথে আল্লাহর পথে রাজি ছিল না, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে হাত পা বাঁধিয়া কোরবান করছে। তাই বাবা আমি অবশ্যই ধৈর্য ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনি আমার হাত পা খুলিয়া দেন, শুধু চোখটা বাঁধিয়া রাখেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা খুলিয়া দিল, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা ফাটিয়া যাইতেছে। এমন সন্তান, এত নিয়ামতপূর্ণ সন্তান, এত ভদ্র সন্তান, এত আল্লাহওয়ালা সন্তান, এত প্রেমিক সন্তান দুনিয়ার মধ্যে হয় না। ইব্রাহিমের কলিজাটা শশির হইয়া যাইতেছে। যখন ইব্রাহিমের কলিজাটা শশির হইয়া যাইতেছে, তারপরেও আল্লাহু আকবার বলিয়া কোরবানি করার জন্য ছুরি যখন চালাইয়া দিবে, ইনডিফিনিট টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছে, হে জিব্রাইল তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলিয়া যাও, দুম্বা নিয়ে চলিয়া যাও, দুম্বাটা ইসমাইলের পরিবর্তে কোরবান করিয়া দাও। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যখন জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসলেন, দুম্বা নিয়ে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আপনি কেন দুম্বা নিয়ে আসলেন? আমি তো আমার সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবান করে দিতেছি। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আপনার কোরবান আল্লাহর কাছে সন্তুষ্ট হইয়া গেছে, আল্লাহ খুশি হইয়া গেছে, আপনার কোরবান কবুল হইয়া গেছে, আপনি দুম্বাটা জবাই করিয়া দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জিব্রাইলের কথা পাইয়া দুম্বাটাকে কোরবান করিয়া দিল। এই থেকে বাবার আমার সমস্ত মিল্লাতে মুসলমানদের জন্য মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা এই কোরবানি পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। ব্যস্ত থাকে আজারে নবাসার, কাছে রাবা কাছে কারে নবাসার, ব্যস্ত থাকে আজারে নবাসার, কাছে রাবা কাছে কারে নবাসার। উফাতিল জান্নাতু উফাতিল নারু বিশাহারি,